সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কি তবে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার? মালয়েশিয়ার সরকারের দেওয়া সেই কঠিন 10টি শর্ত কি আসলেই মেনে নিল বাংলাদেশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় সিন্ডিকেটের খেলা? যেখানে নেপাল, ভারত বা পাকিস্তানের মতো দেশগুলো অনেক আগেই শর্ত মেনে কর্মী পাঠানো শুরু করেছে, সেখানে বাংলাদেশের জন্য কেনই এই দীর্ঘ অপেক্ষা এবং কেনই বা এবার মালয়েশিয়া যেতে সাধারণ প্রবাসীদের পকেট থেকে প্রায় 6 থেকে 6.5 লক্ষ টাকা খসে পড়তে পারে? আজ আমরা এমন এক চাঞ্চল্যকর আপডেট নিয়ে কথা বলবো যা শুনলে একই সাথে আপনার মুখে হাসিও ফুটবে, আবার কিছুটা চিন্তার ভাঁজও কপালে পড়তে পারে। তাই চলুন আজ জেনে নেওয়া যাক মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ এবং সবচেয়ে গরম খবরটি। মালয়েশিয়া প্রবাসী এবং যারা বাংলাদেশ থেকে কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো দীর্ঘদিন ধরে চলে আসা নীতিগত জটিলতার বরফ গলতে শুরু করেছে। আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর ওপর 10টি নির্দিষ্ট শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। এই শর্তগুলো নিয়ে দীর্ঘদিন ধরে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছিল, কারণ বাংলাদেশের অনেক রিক্রুটিং এজেন্সি এই শর্তগুলো সরাসরি মানতে নারাজ ছিল। তারা চাচ্ছিল আগের মতোই নির্দিষ্ট কিছু সিন্ডিকেটের মাধ্যমে পুরো কলিং ভিসার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে। কিন্তু মালয়েশিয়া তাদের অবস্থানে অনড় থাকায় দীর্ঘ সময় ধরে বাংলাদেশিদের জন্য এই ভাগ্য খোলার পথটি বন্ধ হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে পর্দার আড়ালে এবং অফিসিয়াল টেবিলে ঘটে গেছে বড় ধরনের পরিবর্তন। বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল ইসলাম, প্রতিমন্ত্রী জনাব ভিপি নূর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব তারেক রহমান গত মাসে মালয়েশিয়া সফর করেন এবং সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করেন। সেই সফরের পর থেকেই মূলত পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করেছে এবং আজ সকালের দিকে আসা সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশ শেষ পর্যন্ত মালয়েশিয়ার দেওয়া সেই 10টি শর্ত মেনেই কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই পুরো ঘটনার প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। 2022 এবং 2023 সালের কলিং ভিসার সময়কালে মালয়েশিয়াতে গিয়ে হাজার হাজার বাংলাদেশি কর্মী চরম হয়রানি ও প্রতারণার শিকার হয়েছিলেন। বহু কর্মী সেখানে গিয়ে দেখেছেন যে কোম্পানির নামে তারা দেশ ছেড়েছেন, বাস্তবে সেই কোম্পানির কোনো অস্তিত্বই নেই, কিংবা সেখানে গিয়ে তারা কোনো নির্দিষ্ট কাজ বা বেতন পাচ্ছেন না। এই অমানবিক পরিস্থিতি এবং প্রবাসীদের কান্না নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি একটি অত্যন্ত চাঞ্চল্যকর ও বিস্তারিত অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে। এই আন্তর্জাতিক রিপোর্টের পর মালয়েশিয়া সরকার বিশ্ব দরবারে নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে এবং মানব পাচার ও কর্মী হয়রানি বন্ধ করতে কঠোর অবস্থান নেয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশ সহ যে 15টি সোর্স কান্ট্রি বা উৎস দেশ রয়েছে, যেমন নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, সেখান থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে 10টি কড়া নিয়ম বা শর্ত বাধ্যতামূলকভাবে পালন করতে হবে। অন্য দেশগুলো এই শর্ত মেনে 2025 এবং চলমান 2026 সালেও নিয়মিত কর্মী পাঠালেও বাংলাদেশের অভ্যন্তরীণ এজেন্সিগুলোর অনীহা এবং সিন্ডিকেট গড়ার মানসিকতার কারণে আমাদের দেশের সাধারণ মানুষ এতদিন সুযোগ থেকে বঞ্চিত ছিল। তবে এখন যে সুখবরটি সামনে আসছে তার ভেতরেই লুকিয়ে আছে একটি বড় ধরনের উদ্বেগের কারণ, যা প্রত্যেক মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীর জানা উচিত। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার অনুমোদিত এবং শর্ত মেনে চলা 200টি রিক্রুটিং এজেন্সি সরাসরি কর্মী প্রেরণের মূল কাজটি করবে। অন্যান্য রিক্রুটিং এজেন্সিগুলো সম্পূর্ণ বসে থাকছে না, তারা একটি নতুন কৌশলে বা সিন্ডিকেটের মাধ্যমে এই প্রক্রিয়ায় যুক্ত হবার সম্মতি জানিয়েছে। ফলে এখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী প্রেরণের পুরো প্রক্রিয়াটি দুটি ভিন্ন পক্ষে বা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। প্রথম পক্ষটি হল মালয়েশিয়া সরকার কর্তৃক সরাসরি অনুমোদিত সেই 200টি এজেন্সি, যারা মূলত মালয়েশিয়ার নিয়োগকর্তাদের কাছ থেকে ভিসা অ্যাপ্রুভাল বা চাহিদাপত্র আনার কাজটি সম্পন্ন করবে।